নমস্কার বন্ধুরা, বর্ণা জিয়াম্মি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনেরই একটা রেসিপি। মাটনের স্বাদে চিকেন কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিছু সিক্রেট মশলা আছে, সেই মশলাটা তৈরি করাও আমি আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওই মশলাটা কিন্তু চিকেন ছাড়াও আরও অন্যান্য রেসিপিতে আপনারা ব্যবহার করতে পারবেন। যে কোনো নিরামিষ বা আমিষ রান্নাতে ওই মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। চলুন রেসিপি শেয়ার করে নিই। প্রথমে মশলার রেসিপিটা আমি শেয়ার করছি। আমি একটা মশলা রেডি করে নেব, যার জন্য নিয়েছি গোটা ধনে 2 চামচ, গোটা জিরে 2 চামচ, কালো জিরে নিয়েছি 1 চামচ, মৌরি আছে 2 চামচ, এলাচ আছে 4টি, দারচিনি আছে 1 টুকরো, লবঙ্গ 4টি, কাবাব চিনি নিয়েছি 10টা। হাতের কাছে কাবাব চিনি থাকলে অবশ্যই দেবেন। জোয়ান নিয়েছি, সাজিরে আছে, শামরিচ আছে, তেজপাতা আছে, আর নিয়েছি শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণ একটু ড্রাই রোস্ট করে নেব। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সমস্ত এই মশলাগুলো নিয়ে নিলাম। তেজপাতাটা একটু কেটে নিয়েছি যাতে রোস্ট করতে সুবিধা হয়। সমস্ত গুঁড়ো মশলা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ক্রমাগত নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর মশলাটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং কন্টেনারের মধ্যে এটা গুঁড়ো করে নেব। ব্যাস রেডি হয়ে গেল এই গোপন মশলাটা। এই সিক্রেট মশলাটা কিন্তু আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। এখন আর একটা বাটা মশলা রেডি করে নেব, যার জন্য নিয়েছি রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এখন গ্যাস অন করে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে দিলাম সামান্য একটু জিরে। তেল গরম করার পর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী পেঁয়াজ কম বেশি করতে পারেন। এখন গ্যাসের ফ্লেম হাই রেখে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের রং যখন এইরকম সোনালি এসে যাবে, তখন এর মধ্যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার যে বাটাটা রেডি করেছিলাম সেই বাটা মশলাটাই এর মধ্যে অ্যাড করে দেব। মশলাটা একদম জল ছাড়া বেটেছিলাম, তাই সামান্য একটু জল দিয়ে মিক্সিং কন্টেনারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই বাটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হয় আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কষানোর পর একটুখানি জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য। ঝালের জন্য আগেই কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। গুঁড়ো মশলা অ্যাড করলে একটু জল দিয়ে কষিয়ে নিতে হয়, নয়তো মশলাটা তলা থেকে ধরে যেতে পারে। সেই জন্য জল দিয়ে গ্যাসের ফ্লেম লো করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 কেজি চিকেন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চিকেনটা আগে ম্যারিনেট করেও নিতে পারেন, কিন্তু কোনো রকম ম্যারিনেট না করেও খুব সহজ পদ্ধতিতে ভীষণ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যেটা খেতে চিকেন হলেও স্বাদে কিন্তু মাটনের মতোই লাগবে। একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। চিকেনটা আমি প্রথমে গ্যাসের ফ্লেম হাই রেখে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে চিকেন যদি একটু ভাজা ভাজা করে নেওয়া যায়, তাহলে চিকেনের বাইরে একটা শক্ত লেয়ার তৈরি হয়, যার ফলে চিকেনগুলো কিন্তু একদম গোটা গোটা থাকে। আর যদি গ্যাসের ফ্লেম কমিয়ে দিই, তাহলে কিন্তু চিকেন থেকে জল ছাড়বে আর চিকেনটা গলে যাওয়া শুরু হবে। সেই জন্য গ্যাসের ফ্লেম হাই রেখে চিকেনটা এইভাবে ভেজে নেব মিনিট 5-7। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। তারপর আবারও 5 মিনিট হলুদ গুঁড়ো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু আগে লবণ অ্যাড করিনি, কারণ লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে চিকেন থেকে জল ছাড়া শুরু হবে, তাই চিকেনটা ভালো করে ভাজা হবে না। সেই জন্য লবণটা অবশ্যই পরে অ্যাড করতে হবে। লবণ দেওয়ার পর খুব ভালো করে আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। লবণ দেওয়ার ফলে চিকেন কিন্তু নরম হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অলরেডি জল ছাড়া শুরু হয়ে গেছে, আর মশলাটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। যেহেতু চিকেন থেকে জল ছাড়া শুরু হয়েছে, তাই মশলাতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। এভাবেই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ক্রমাগত নাড়াচাড়া করে চিকেনটা আরও 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হয়ে যায়। যখন একদম শুকিয়ে যাবে,
মশলা ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে কেটে রাখা 5টা মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। আলু দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে মিনিট 2 থেকে 3 আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এর ফলে আলু ভাজা ভাজা হয়ে যাবে। চিকেন আর আলু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা 1 চামচ পরিমাণ। এই মশলার ফ্লেভারটা কিন্তু ভীষণ স্ট্রং, তাই এটা বেশি পরিমাণ দেওয়া যাবে না। এটা 1 চামচের বেশি কিন্তু 1 কেজি মাংসে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ফ্লেভার ভীষণ স্ট্রং হয়ে যাবে। আর এই মশলাটা ব্যবহার করলে কিন্তু আমি পরবর্তীতে কোনো রকম গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না। আর এই মশলাটা যেহেতু ব্যবহার করেছি সেই জন্য ফোড়নেও কিন্তু আমি গোটা গরম মশলা ব্যবহার করিনি। এখন ঝোলের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিলাম জল। জলটা খুব ভালো করে চিকেন আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। জলটা চিকেন আর আলুর লেভেল অবধি দিতে হবে, যেন ওপরে জল উঠে না আসে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। একটা সিটি দিয়ে নেব যাতে আলুটা আর চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায়। অলরেডি চিকেন আর আলু কিন্তু অনেকটাই নরম হয়ে গেছিলো। একটা সিটি দেওয়ার পর আমি ভেপারটা কিন্তু রিলিজ করিনি। যতক্ষণ ভেপারটা ছিল ততক্ষণ আমি প্রেসার কুকার খুলিনি। যখন ভেপার একা একাই রিলিজ হয়েছে তখন আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে রেখে দেব 5 মিনিট ঢাকা দিয়ে। স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেওয়ার পর ধনেপাতার ফ্লেভারটাও চিকেনের মধ্যে খুব ভালো মতো যখন ঢুকে যাবে তখন গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু অনায়াসে এই দুর্দান্ত স্বাদের চিকেন কারি আপনারা পরিবেশন করে নিতে পারেন। আমি গরম গরম ভাতের সাথে আজকের এই চিকেনটা পরিবেশন করেছি। দেখতে চিকেন হলেও কিন্তু এটা খেতে একদম মাটনেরই মতো হবে। আপনারা এইভাবে চিকেনটা একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড় সকলের কিন্তু মন জয় করে নিতে পারবেন এই চিকেন আলুর ঝোলের রেসিপি দিয়ে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণাস ইয়াম্মি কিচেন। আমার এই নিত্য নতুন রেসিপির আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।